তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট মোটো ব্লগ। আমার নাম অবয় শিলচার আসাম থেকে। আমার অনেক দিনে একটা স্বপ্ন ছিল মোটো ব্লগিং শুরু করার। আজকে সেই স্বপ্নের জার্নিটা শুরু করতে যাচ্ছি। আর মোটো ব্লগিং মানে হেলমেটের মধ্যে ক্যামেরা বা মোবাইল ফিট হইতে হইব। তার লাগে লাগবে আমার চিল মাউন্ট, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করছি। আর লগে আছে আমার এই মোবাইল হোল্ডার, মোবাইল দিয়ে আমি ভিডিও করবো। এটা ফিটিং করে নেই, ওইটা এরকম ফিটিং হইব। আর আমরা হলাম বাঙালি, তাহলে আমার ব্লগার। ফাইনালি আমার এটা ফিটিং হয়ে গেছে। ভিডিও যাতে লম্বা না হয় তার কারণে আমি হেডফোনটা আগেই ফিটিং করে নিয়েছি। এই সেটআপ নিয়ে শুরু হচ্ছে আমার প্রথম মোটো ব্লগ। সেটা কিরকম হয় চলো আজকে রাইটে গিয়ে দেখা যাক। ওকে গাইস, তো ফাইনালি এখন বেরিয়ে পড়ছি মোটো ব্লগিংয়ে। এটা ফাইনাল সেটআপ ছিল। তো দেখতে পাচ্ছ অনেক ভাই, এই জায়গাটা ভীষণ খারাপ ভাই, দেখো গাতা গুতা কি আসছে ভাই। তো অ্যাঙ্গেলটা কীরকম আসছে বা মাইক কীরকম কাজ করছে নিজেই বুঝতে পারছি না। ও ভাই সব ওই এটা কী ছিল ভাই? আরে ভাই সব এই রাস্তা না, ব্রিজ হচ্ছে সামনেই। আর বড় বেহাল অবস্থা আমাদের এই রাস্তা। কথাগুলা বাঁচিয়ে নিতে হবে ভাই। আরে ভাই সব সমুদ্র হয়ে গেছে ভাই, বড় বড় পুষ্কুনি হয়ে গেছে এই রাস্তাতে। তো চলে আসলাম এদিকে বাঁশকান্দি, এদিকে উদারবন। তো আজকে তো ফাইনালি কোনো ডেস্টিনেশন নাই, তো আজকে শুধু ভিডিও হবে আর তোমাদের সাথে কথা হবে। নন্দী মহারাজ টাটা। দেখো খতম। সত্যি কথা বন্ধুরা, এখানে আসলেই এই জুড়া মানে সাইডে লাগিয়ে থাকে ভাই। এর মধ্যে বন্ধুরা আজকে ওয়েদারটা চেক করো, যা সূর্য যাচ্ছে, অসাধারণ ওয়েদার। আর এর মধ্যে ওই দেখো, ওই দেখছো গয়া, দেখেছো শুধু মানে কি আর বলবো ভাই, আমাদের মতো সিম্পল ছেলেদের না, ও খালি শুধু বাস দিচ্ছে ভাই মনে, কি আর বলবো। তো আজকে ওয়েদারটা ভীষণ মজা, যার ধরুন আজকে বাইক রাইড করতে আরাম লাগছে ভাই, বেশ ভালো লাগছে। শুধু সানসেটটা হচ্ছে, সূর্য যাচ্ছে আর আমি বেরিয়ে পড়ছি বাইক নিয়ে ভাই সাব, অনেক মজা লাগছে। না রোদ না মেঘলা ওয়েদার। এই রাস্তায় চলে গেল উদারবন্দের দিকে। তো আমরা যাবো না, আমরা সিধা যাবো একটু ভাই দেখে ভাই দেখে বাইকের ইন্স্যুরেন্স আছে, আমার ইন্স্যুরেন্স নাই ভাই। তো হাতটা খুলে গেল। এই আন্টি রাস্তা বেরোবে নাকি? মোনাটা চকলেট আন্টি খেয়ে নিচ্ছে ভাই। সেটাই জামানা। তার জন্য বলি কম বয়সে মেয়েদেরকে বিয়ে দিও না ভাই। তো সামনে যাচ্ছে একটা লরি টিপার। ভাইটু ওই দেখো বন্ধুরা, দেখছো এটা শুধু শুরুবাত ছিল। এই রুটটা মানে ফেমাস হয়ে গেছে ভাই কাপুলসদের জন্য। মাঝে মধ্যে আমরা আসি, বসি বন্ধু নিয়ে আসি, কিন্তু ঠিক না। আর কিছুক্ষণ পর পুলিশের দাবা দেখালি। এর মধ্যে ভীষণ একটা বলে আমার মিটারটা খারাপ হয়ে গেছে, তার ধরুন আমি দেখতে পারছি না আমার বাইকটা কত স্পিডে চলছে।
তো একটা মোবাইল নিয়ে ওই একটা মিটার দেখেছি, ওইটা ইনস্টল করবো এখানে, মাউন্ট নিয়ে এখানে থাকবে মিটারটা, তখন প্রপারলি দেখা যাবে কত স্পিডে বাইক চলছে। হ্যাঁ, এই সে রাস্তার অবস্থা, কারা সে করবে ব্যবস্থা। এই দেখো, এই বাবা তুমি কোন দিকে যাবে বাবা? ভাই ভীষণ দূরে উঠছে ভাই, কি বলবো, মানে এরকম রাস্তা পেলে না আমি স্পিড এমনি নামিয়ে ফেলি, কারণ একটু যদি স্লিপ হয় না তাহলে হাত পাও কি যাবে বন্ধুরা, সেটাই ভেবে উঠতে পারছি না। আরে রাস্তা খালি রাস্তা পেলে কার না টানতে মনে হয় ভাই সাহেব। ও দেখো কি টানবো, দেখো রং সাইডে গাড়ি চলে আসছে, দুইটা, একটা স্কুটি একটা গাড়ি। এরকম করলে কি টানা যায় ভাই? তো বন্ধুরা বাইক ব্রেক মেরে একটু চেক করলাম অ্যাঙ্গেলটা কীরকম আসলো, মানে দেখি কি বাইকটা আমার যে ও আছে না ক্যামেরা অ্যাঙ্গেল আছে ওইটা একটু মানে আপ বেশি হয়ে গেছে, যার ধরুন আমি মানে রাস্তার অনেকগুলো আমার মেইন পার্টটাই আসছে না, এই এতখান থেকে আসছিল। তো ভালো হয়েছে আমি ব্রেক মারি অ্যাঙ্গেলটা চেক করা, যে কীরকম ফুটেজ আসলো না আসলো ওইটা চেক করা একদিকে ভালো হয়েছে। এর মধ্যে রাস্তার কি অবস্থা দেখো ভাই, কি করে যাবো স্পিডে বাইক নিয়ে। তো ভালো হয়েছে একটু ব্রেক মারে দেখে নিলাম, আর মোটামুটি এখন আশা করছি ঠিকঠাক আসছে। হে বাইকটা চুট লেগে গেল, হে ভীষণ ডাউন, তো নামবে নাকি? এই যে রাস্তার এই অবস্থা। একটা কথা কি জানো বন্ধুরা, বাইকের মানে স্টক একজস্ট লাগানো, তো তার জন্য সাউন্ডটা পালা থেকে আসছে না বা রেকর্ডিং হচ্ছে না। মানে আফটার মার্কেট যদি একজস্ট লাগানো থাকতো তাহলে সাউন্ডটা একটু বেটার আসতো, সুন্দর হতো, মোটর ব্লগিংটা সুন্দর হতো। তো কিছু না, ধীরে ধীরে সবগুলো ঠিক হবে, আস্তে আস্তে সবগুলো ঠিক হবে। শুরু যে হয়েছে সেটাই বড় কথা বন্ধুরা। 3 মাস ধরে আমি অপেক্ষা করছি আজকের দিনটার জন্য, যে কোন দিন শুরু করবে। ডেইলি পাবে বন্ধুরা, ঘুম থেকে উঠে ডেইলি একবার পাবে আজকে মোটর ব্লগিং করবো, কিন্তু আর কিছুতেই শুরু হচ্ছিল না। তো যার ধরুন আজকে আর পারফেক্ট পিছনে না গিয়ে আমি আর শুরু তো করি অ্যাটলিস্ট। অনেক দিন হয়ে গেছে, 3 মাস ধরে আমি ভাবছি শুরু করবো, আমার পারফেক্ট জিনিস আসছে না, জিনিস নেই, ওটা নাই সেটা নাই বলে 3 মাস চলে গেল। আর আজকে সেই জিনিস দিয়ে আজকে 3 মাস পরে আজকে শুট করছি মাই ফার্স্ট ব্লগ। তো সেটার জন্য কোনো চাপ নেওয়া দরকার নেই, যেটা হয়ে গেছে অ্যাটলিস্ট শুরু তো হয়েছে, এই বছরটা শুরু তো হয়েছে। যদি এই বছর আজকে যদি না হতো তো এই বছরটাও চলে যেত আবার ধীরে ধীরে করে, একদিন করে। দিন তো আমার জন্য থামবে না ভাই। আরে কি করে টানবো এই রাস্তায় বলো, এই দেখো গাতা গুতা। দেখো ভাই সাহেব, তো ভাই এই ছিল আমার প্রথম মোটর ব্লগ। ভিডিওটা কীরকম লাগেছে আমার কাছে তো খুবই ভালো লাগেছে, জানি না তোমার কাছে কীরকম লাগেছে, কারণ এটা আমার প্রথম মোটর ব্লগ। খুবই এক্সাইটেড এবং খুবই নার্ভাস ছিলাম। সেই নার্ভাসনেস আর এক্সাইটমেন্ট নিয়ে আমি আজকে মোটর ব্লগটা করলাম। এই আমার সামনে আছে, আমার পিছনে আমার রানী। আর আজকে মোটর ব্লগটা কীরকম লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আশা করছি নেক্সটে আরও ভালো ভালো মোটর ব্লগ দেওয়ার চেষ্টা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য টাটা, অতখানি। নেক্সট দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে।